আসসালামু আলাইকুম। সঠিক ও সত্যের সন্ধানে আমিও আছি আপনার পাশে। বন্ধুরা, আজকে কথা বলবো ভিউজ আসছে না তো এবং সাবস্ক্রাইব আসছে না। কেন আসছে না? কি কারণে আসছে না? কার দোষ? ইউটিউব কি আমাকে সাকসেসফুল হতে বাধা দিচ্ছে, নাকি আমি নিজেই আমার সফলতার বাধা হয়ে দাঁড়িয়েছি? আজকের ভিডিওতে আমি সব কিছু পরিষ্কার করে দেব। আপনারা কি ভাবছেন যে আপনি এমবি খরচ করে, মেগাবাইট খরচ করে যে আমার ভিডিওটি দেখছেন, সেটি কি একদম গচ্ছায় চলে যাচ্ছে? না, আমি কিন্তু এখানে আপনাকে জানানোর উদ্দেশ্যেই আসছি। যেই জিনিসটা শেয়ার করব সেটা একদম আমার পার্সোনাল ব্যক্তিগত কিছু অর্জনই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনি সঠিক জায়গায় আছেন, আপনি ঠিক জায়গায় আছেন, আপনি ঠিক চ্যানেলে আছেন। প্রথমেই বলবো যে কেন ভিউজ হচ্ছে না বা ভিউজটা কেন আসছে না। আচ্ছা, আপনি চিন্তা করে দেখুন তো, যে আপনি যে ভিডিওটি বানিয়েছেন, সেই ভিডিওটি আপনি যদি হতেন, তাহলে মনে করেন যে এটা অন্য কেউ বানিয়েছে, আপনি কি করতেন? আপনি কি তার ভিডিওটা পুরোটাই দেখতেন? আপনি কি দেখে সেই ভিডিওতে ক্লিক করতেন? সেই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। ভিউজ না আসার পিছনে কিছু কারণ আছে। দেখা যাচ্ছে অনেক সময় আমরা দুইটা জিনিস যদি লক্ষ্য করি, সেটিংয়ের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অডিও রিডাকশন, যদি আপনি দেখেন এবং সেই ক্ষেত্রে আপনার ভিউজ অ্যাভারেজটা যদি দেখেন, তাহলে আপনি ধরতে পারবেন যে আপনার সমস্যাটা কোন জায়গায়। কেন ভিউজ আসছে না? কোনো একটা ভিডিও আপনি আপলোড করেছেন, সেটাতে অডিও রিডাকশন যদি দেখেন খুবই কম, একদম 30 বা 30-এর নিচে, তাহলে দেখবেন যে সেই ভিডিওর আপনার যে থাম্বনেইল বা সেই ভিডিওর কন্টেন্ট সেটা খুব একটা ভালো হয় নাই। আপনি আপনার সেটিংয়ে গিয়ে, ইউটিউব স্টুডিওতে সেটিংয়ে গিয়ে আপনি যদি ডিসকভারিতে যান, তাহলে দেখবেন ওখানে ইমপ্রেশন এবং অডিও যেই পার ক্লিক যেই ইমপ্রেশনটা আছে, দেখা যাচ্ছে যে ইউটিউব আপনাকে আপনার ভিডিওটি সে ইমপ্রেশন করেছে 1 লক্ষ বার, কিন্তু ওখানে আপনার ভিউজ বা আপনার অডিয়েন্স ক্লিক করেছে মাত্র 10 জন। ইউটিউব কি করবে? ইউটিউব ধৈর্য হারিয়ে ফেলবে, কারণ আপনার ভিডিওটা সে 1 লক্ষ বার সামনে নিয়ে আসার পর অডিয়েন্স যদি ক্লিক না করে, কি দায় পড়ে গেছে তার যে আপনার ভিডিওটি বারবার নিয়ে আসবে। কিন্তু কেন পড়ছে না? কেন সেই ভিউজটা ক্লিক করছে না? কারণ আপনার যে ভিডিও সেটার থাম্বনেইলটা আকর্ষণীয় নয়, কারণ আপনার থাম্বনেইল দেখেই তারা ক্লিক করছে না। তাহলে সর্বপ্রথম ভিউজ আনার জন্য আপনাকে কী করতে হবে? থাম্বনেইলটা ঠিক মতো দিতে হবে এবং থাম্বনেইলটা অনেক আকর্ষণীয় করতে হবে। আপনার ভিডিও কন্টেন্ট যদি বানান 1 ঘন্টায়, সেখানে আপনার থাম্বনেইলটার পিছনে সময় দিতে হবে 2 ঘন্টা। আপনার থাম্বনেইলটা যদি 2 ঘন্টা সময় দেন, তাহলে দেখবেন যে আপনার থাম্বনেইলটা যদি পারফেক্ট হয়, আর আপনার টাইটেলটা, এই টাইটেল এবং থাম্বনেইল, এই দুইটা জিনিস যদি আপনি আকর্ষণীয় করতে পারেন, ভেবে চিন্তে করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিউজটা বাড়বে। এই যে ধরুন আপনি ভিডিওটি দেখছেন, এর মধ্যে কতবার যে আপনি টেনেছেন, অথবা এখনও ভাবছেন যে ভালো লাগছে না, টেনে দেই, ধৈর্য হারিয়ে ফেলছেন। কিন্তু না, এটাই কিন্তু আপনার সবচেয়ে ক্ষতির কারণ। সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে এটাই যে আপনি ধৈর্য ধরে রাখতে পারছেন না। আপনি একটা ভিডিও আপলোড করার পর হয়তোবা সঙ্গে সঙ্গেই ক্লিক করছেন যে কত ভিউজ হলো, কিন্তু এই চিন্তাটা আপনি আগে থাম্বনেইল বা টাইটেল দেওয়ার আগে চিন্তা করুন, কি থাম্বনেইল দেওয়া যায়, কোনটা আকর্ষণীয় হতে পারে, কি টাইটেল দেওয়া যায়। তবে টাইটেলটা অবশ্যই কন্টেন্ট রিলেটেড দিবেন, এমন যেন না হয় যে কোনো একটা কন্টেন্ট দিয়েছেন, একটা বিয়ের বিষয়ে কন্টেন্ট দিয়েছেন আর টাইটেলে দিয়েছেন একটা মৃত্যুর বিষয়ে, এরকম যেন না হয়। টাইটেল এবং যে কন্টেন্ট, এইটার বিষয়বস্তু যেন সামঞ্জস্য থাকে, ঠিক থাকে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার্স। এই যে সাবস্ক্রাইবার্স, আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন চ্যানেলটা খোলার পর একটা ভিডিও যখন আপলোড করি, তখন আমি সাবস্ক্রাইবার পেতাম না, পাইনি। আমি কি করেছি, আমার যে 2টা মোবাইল ফোন আছে, আমার বাড়িতে যে আরও যে আমার ভাইয়েরা যারা আছে, আমার ওয়াইফরা যারা আছে, তাদের মোবাইলগুলো দিয়ে আমি প্রথমে সাবস্ক্রাইব করতাম। এই সাবস্ক্রাইব করার ফলে আমার কি হতো, জাস্ট সাবস্ক্রাইব করাই হতো, কিন্তু তারা তো আমার ভিডিওগুলো দেখতো না। এতে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আপনি আপনার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করে, আপনি আপনার বন্ধুদের রিকোয়েস্ট করে যদি সাবস্ক্রাইব করে নেন, সেটাতে কোনো লাভে আসবে না আপনার। জাস্ট 2-4টা সাবস্ক্রাইবারই বাড়বে, কিন্তু তারা আপনার ওয়াচ টাইমে কোনো কাজে আসবে না, তারা আপনার ভিডিও দেখবে না, আপনার ওয়াচ টাইমও বাড়বে না। তো আমি 1000 সাবস্ক্রাইবারটা কীভাবে পেলাম? আমি মোটামুটি 100 ভিডিও আপলোড করার পর 1000 সাবস্ক্রাইবার্স পেয়েছি। আমার চ্যানেলে আপনি ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ভিডিও আছে যদিও, কিন্তু আপনাকে ক্যাটাগরি একটাই রাখতে হবে, এক ধরনের ভিডিও।
তো হঠাৎ করে আমি 100টা ভিডিওর পর দেখি আমার একটা এডুকেশন রিলেটেড একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে 10,000 ভিউজ হয়ে যায়, এবং সেখান থেকেই দেখি আমার 1,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে যায় এবং 4,000 ওয়াচ টাইমও আমি পেয়ে যাই। কিন্তু এখন এই মুহূর্তে বর্তমানে আমার চ্যানেলে দিনে অর্থাৎ পার ডে 100-র উপর সাবস্ক্রাইবার্স আসে, কখনো বেশিও আসে। কিভাবে আসে? এই যেই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি এখন আপলোড করি এবং সেইটার ফলেই কিন্তু আমার সাবস্ক্রাইবার্সের সংখ্যাটা বাড়তে আছে। অর্থাৎ আপনার টাইটেল, থাম্বনেইল, এই কন্টেন্ট, এইটা ভিউজ এবং সাবস্ক্রাইবার্স দুটোর জন্যই কিন্তু পারফেক্ট করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি পারফেক্টলি করতে পারেন, ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই 1,000 সাবস্ক্রাইবার্সও পেয়ে যাবেন এবং এই 4,000 ওয়াচ টাইম কোনো ব্যাপার নয়। কিন্তু আপনাকে লিগ্যালভাবে এগুতে হবে। আপনাকে ওয়াচ টাইম বলেন, যাই বলেন, এগুলো লিগ্যালভাবে এগুতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে ইউটিউবের যে কোনো বিষয় নিয়ে সঠিক এবং সত্যের সন্ধানে আপনার পাশে কিন্তু আমিও আছি। অতএব আপনাকে সঠিক এবং সত্য কন্টেন্ট উপহার দেওয়ার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।